গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। মিসও ভালো আছি। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি অধ্যায় 7-এর বহু নির্বাচনী প্রশ্ন। গত ক্লাসে তোমাদের সৃজনশীলের প্রশ্ন নিয়ে আমি সবগুলো অধ্যায় শেষ করেছি। আজকে থেকে শুরু করছি বহু নির্বাচনী প্রশ্ন। তো আমি পিছনের অধ্যায় থেকে আসতেছি, ওগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অধ্যায় 7টা হচ্ছে তোমাদের বইয়ের, দেখো, পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। হ্যাঁ, ওখানে আমরা অনেক কিছু পড়েছিলাম। পদার্থ কী, ধাতু অধাতু কী, পানির অবস্থা, তিনটি পরিবর্তিত রূপ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে অধ্যায়গুলো পাঠগুলো কি ভালোভাবে রিডিং করার জন্য ভিতর থেকে কি বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে অনেক ধাপ আছে, যেমন প্রশ্নগুলো জ্ঞানমূলক হয়, অনুধাবনমূলক হয়, উচ্চতর দক্ষতা ভিত্তিক হয়, আবার উদ্দীপক আকারে দুইটা প্রশ্ন কি আসে। ঠিক আছে, তো তোমরা যদি ভালো করে বই রিডিং করো তাহলে এমসিকিউগুলো আনসার করা খুবই ইজি। তো আমি তারপরে কয়েকটা তোমাদের সাথে আজকে প্র্যাকটিস করাচ্ছি, তোমরা আমার সাথে সাথে একটু খাতায় লিখো। তাহলে প্রথমটা দেখো কি, নিচের কোনটি দৃঢ়তা সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে ক তামা, খ লোহা, গ অ্যালুমিনিয়াম, গ হচ্ছে কলা। কলা এখানে দেখা যাচ্ছে তামা, লোহা, অ্যালুমিনিয়াম, এগুলো সবগুলি দৃঢ়তাটাই কি বেশি হবে। কলার কি, কলাটা হচ্ছে একটা ফল, এটার দৃঢ়তা বলতে কিছুই বোঝায় না। তাহলে এটা কি আনসার হচ্ছে কি কলা। আমি উত্তরটা আলাদা করে লিখেছি, তোমরাও পরীক্ষার খাতায় 4টা অপশন লেখার দরকার নেই, জাস্ট 1 নাম্বার 2 নাম্বার দিয়ে আনসারটা লিখে দিলেই হবে। 2 পানির কঠিন রূপ কি? হাইড্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, বরফ। আমরা পানির 3টি অবস্থা পড়েছিলাম, তরল, কঠিন, বায়ু। তাহলে কঠিন অবস্থা হচ্ছে কি বরফ। পানি কিসে পরিণত হচ্ছে কঠিন অবস্থায়? বরফে। 3 নাম্বার, সবচেয়ে হালকা অধাতু কোনটি? অক্সিজেন, হাইড্রোজেন, আর্গন, নিয়ন। তাহলে অক্সিজেনটা হচ্ছে ভারী, হাইড্রোজেনটা হচ্ছে হালকা ধাতু, আর্গন আর নিয়নটা সম্পর্কে আমাদের জানা দরকার নেই, ওটা একটা জাস্ট এক ধরনের ধাতুর নাম, অধাতুর নাম। তাহলে লিখে নাও, সবচেয়ে হালকা অধাতু কোনটি? হাইড্রোজেন। ঠিক আছে, এই 3টা একটু খাতায় তুলো তোমরা। তারপর দেখো 4 নম্বরে কি আছে। 4 নম্বরে হচ্ছে বরফের গলনাঙ্ক কত। তাহলে বরফের গলনাঙ্ক কত? 100, এটা তোমাদের বইয়ে আছে কিন্তু। 100 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 4টা অপশনের মধ্যে কোনটা হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কোনটি ধাতু? কার্বন, সালফার, গ্রাফাইট, পারদ। তাহলে কোনটি ধাতু? ধাতু অধাতু আমরা পড়েছি, গ্রাফাইট, সালফার, কার্বন সবগুলি অধাতু। পারদটা কি? ধাতু। পারদটা কি? ধাতু। তরল পদার্থের নির্দিষ্ট ড্যাশ আছে, আকার, আয়তন, উচ্চতা, ঘনত্ব। তাহলে আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট কি থাকে? আয়তন থাকে। যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে তাকে কি বলা হয়? মানে যে পাত্রে সে রাখা হয় সে পাত্রে কি সে ধারণ করে, তাহলে আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট কি আছে? আয়তন আছে। তাহলে একটু লিখে নাও, 6টা তোমাদের লেখা শেষ। আরও কিছু করবো প্র্যাকটিস আমরা। তারপর দেখো 7 নম্বরে কি আছে, তরল মোম কঠিন হওয়ার প্রক্রিয়া হচ্ছে। তরল মোমটা যখন কঠিন হওয়ার প্রক্রিয়াটা ধারণ করছে তখন কি কি প্রক্রিয়া হতে পারে? দেখো, স্ফুটন, বাষ্পীভবন, শীতলীকরণ, শতবাষ্পীকরণ। আমরা কোন প্রক্রিয়ায় মোমটা গলে পরিণত হয় সেটা পড়েছিলাম। কোন প্রক্রিয়ায়? শীতলীকরণ প্রক্রিয়া। তাহলে আনসার হচ্ছে কি শীতলীকরণ। তার তরল মোম কঠিন হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে কি শীতলীকরণ। বিশুদ্ধ অবস্থায় লোহা কোন বর্ণে থাকে? বিশুদ্ধ অবস্থায় লোহা থাকে কোন বর্ণে? সাদা, লাল, নীল, কালো। তাহলে উত্তর হচ্ছে কি সাদা। পানির হিমাঙ্ক কত? এটা কিন্তু তোমাদের বই নেই, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে দেখো, এটা একটু জেনে রাখো, 104.06, 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তার বিপরীত পানির হিমাঙ্ক কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। এখানের মধ্যে যেগুলো বহু নির্বাচনী মিস করাচ্ছি সেখানে বেশিরভাগই জ্ঞানমূলক প্রশ্ন আছে। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো অনেক সময় বইয়ের মধ্যে নাই, তো ওগুলো তোমাদেরকে বই রিডিং করে একটু মাথা খাটাতে হবে। যেমন এখানে পানির হিমাঙ্কটা কত, তো আমরা গলনাঙ্ক হিমাঙ্ক কাকে বলে যদি জেনে থাকি তাহলে গলনাঙ্কের বিপরীত মানটাই হচ্ছে কি পানির হিমাঙ্কের মান। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলোর মধ্যে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অনেক
এমসিকিউ বাইরে থেকে আসুক তোমরা কি আনসার করতে পারবে। একটু তুলে নাও, বাকিগুলো আমি লিখে দিচ্ছি। তোমাদেরকে আমি বলেছিলাম বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে উদ্দীপকের থেকেও কি একটা উদ্দীপক দিয়েও কি বহু নির্বাচনী প্রশ্ন হয়। তাহলে উদ্দীপক থেকে হয়তো 2টা আনসার করতে হয়, ঠিক আছে, 2টা বা 3টা আনসার করতে হয়। অনেক জায়গায় দেখা যায় 2টা আছে, অনেক জায়গায় কি 2-3টাও দিতে পারি। তো একটা উদ্দীপক আমি দিয়েছি, দেখো নিচের উদ্দীপকটি করে 10 এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আমি বক্সে লিখেছি মৌলিক পদার্থ, এটাকে 2টি ভাগে ভাগ করেছে, একটা ধাতু, এদিকে আরেকটা আমি নাম দিই। হ্যাঁ, আমি এটাকে খালি জায়গায় নাম লিখেছি বি। তো আমার প্রথম প্রশ্ন হলো বি হলো কি, মানে বি হলো এটা কি, বি নামটা কি হতে পারে, কঠিন তরল বায়বীয় অধাতু। হ্যাঁ, তাহলে মৌলিক পদার্থে ইজিলি ভাবে বোঝা যাচ্ছে, মৌলিক পদার্থে 2টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে কি অধাতু। তাহলে বিতে যখন নাই তাহলে এটা কি হবে, অধাতু হবে। তাহলে আমার আনসার কি হচ্ছে অধাতু। হ্যাঁ, এখানে একটু তুলে নাও, আমি 11 নাম্বারটাও দিয়ে দিচ্ছি, নিচে লেখার জায়গা নেই, আমাকে একটু মুছে দিতে হবে। তারপর দেখো 11 নম্বর প্রশ্নে উদ্দীপকটাই ঠিক থাকছে, মৌলিক পদার্থ ধাতু আর এখানে বি। তাহলে 11 নম্বরে কি দেখো, বি এর অন্তর্ভুক্ত হলো কি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে ধাতুর মধ্যে এখানে অধাতুগুলো কি কি আমাদের জানতে হবে। নিচের কোনটি সঠিক, 1 ও 2 হাইড্রোজেন নাইট্রোজেন, 1 ও 3 হাইড্রোজেন অক্সিজেন, না 2 ও 3 নাইট্রোজেন অক্সিজেন, আর কত হচ্ছে তিনটা 1, 2 ও 3। তাহলে কি হবে, তিনটাই হচ্ছে কি অধাতু। তাহলে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তিনটাই কি সঠিক আনসার, 1, 2 ও 3 তিনটাই কি সঠিক আনসার। তাহলে একটু দেখো, তাহলে এইটা এই উদ্দীপকের থেকে আনসার, এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এটা এই যেভাবে এসেছে সেটাকে বলা হয় প্রয়োগ, ঠিক আছে, তুলে নাও। তারপর দেখো 12 নম্বর, কোনটি বিদ্যুৎ পরিবহন করে না, রাবার, তামা, অ্যালুমিনিয়াম, লোহা। কোনটি দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে না, তাহলে কি হবে রাবার। রাবার দিয়ে তামা, অ্যালুমিনিয়াম, লোহা দিয়ে সহজেই কি বিদ্যুৎ পরিবহন করবে, কিন্তু রাবার দিয়ে কি বিদ্যুৎটা পরিবহন করবে না। পানিতে তাপ দিলে কি হয়, আমরা জানি পানিতে তাপ দিলে, পানি যখন আমরা গরমে চুলায় বসে তাহলে এটা কি বাষ্প আকারে উড়ে যায়। তাহলে এটার আনসার হবে কি বাষ্প। এখানে আছে বরফ, দুধ, বাষ্প, স্ফটিক। তাহলে আনসার কি হচ্ছে বাষ্প। কোনটি ধাতু, গ্রাফাইট, তামা, হীরা, সালফার। তাহলে ক্ষত হচ্ছে তামা কি, তামা হচ্ছে একটি কি ধাতু। আমি আবার বলে দিচ্ছি, দেখো কোনটি বিদ্যুৎ পরিবহন করে না, রাবার, তামা, অ্যালুমিনিয়াম, লোহা। তাহলে আনসার হচ্ছে রাবার। পানিতে তাপ দিলে কি হয়, বাষ্প হয়। কোনটি ধাতু, তামা হচ্ছে কি ধাতু। ঠিক আছে, আশা করি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা খাতায় আমার সাথে সাথে লিখছো। আমি আজকে তোমাদেরকে কয়েকটা বহু নির্বাচনী প্র্যাকটিস করিয়েছি, তোমরা এগুলো খাতায় লিখেছো, কিন্তু এগুলো আসবে এমন কোনো কথা নয়। বই রিডিংটা পড়তে হবে, অবশ্যই বারে বারে পড়তে হবে, একবার পড়ে কিন্তু ফেলে রাখলে হবে না। তোমরা বারে বারে বইগুলো কি অধ্যায়ভিত্তিক রিডিং পড়ে প্রতিদিন যদি একবার করে রিডিং করো তাহলে ওটা চ্যাপ্টারে কী আছে তো সেটা তোমাদের কি মাথায় সেট হয়ে যাবে। তাহলে আমি এখন বাড়ি করে দিচ্ছি, দেখো অধ্যায় 7 সম্পূর্ণ রিডিং করে তোমরা ওখান থেকে 20টি বহু নির্বাচনী তৈরি করবে। আমার মতো করে এরকম কয়েকটা প্রশ্ন লিখে 4টা অপশন দিয়ে তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে দেখবে এরকমভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা উচ্চ অনুধাবন, জ্ঞানমূলক প্রয়োগ এগুলো সম্পর্কে তোমাদের বুঝাটা কোনো কি ব্যাপার না, ঠিক আছে। আশা করি অধ্যায় 7টা আমি কেন কিছু থেকে আসছি আমি বলি, কারণ এই যে লাস্টের চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, তাই পিছন থেকে আসছি। তো অধ্যায় 7টা আজকেই তোমরা বাসায় রিডিং করে আজকেই বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে। ভালো থাকবে, নিরাপদেই থাকবে, ধন্যবাদ।